ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল অর্থাৎ 28 নভেম্বর 2022 সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা উঠেছিল, সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয় হাইকোর্টে আগামীকাল অর্থাৎ 30 নভেম্বর 2022 যে কন্টেম্প্ট মামলা আছে সেই প্রসঙ্গে বলেছিলেন নট টু প্রেস দি কন্টেম্প্ট পিটিশন। কিন্তু যেহেতু কোনো শুনানি হয়নি, কোনো জাজমেন্ট হয়নি, যে সে কারণে কোনো রিটিন জাজমেন্ট কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিন্তু আমরা পাইনি। সমস্তটাই মাননীয় বিচারপতিদ্বয়ের মুখের কথা। কিন্তু হাইকোর্টের ওয়েবসাইটে যদি আমরা আপডেট দেখি, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 30 নভেম্বর 2022 এখানে ডেট দেওয়া আছে। অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চে 3টের সময় কিন্তু কন্টেম্প্ট মামলাটা যে 3টি সংগঠন করেছিলেন, সরকারি কর্মচারী পরিষদ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম, দেখতেই পাচ্ছেন আপনারা চিফ সেক্রেটারি এবং যিনি ফিনান্স সেক্রেটারি আছেন, তাদের বিরুদ্ধে যে কন্টেম্প্ট মামলা সেটা কিন্তু রীতিমতো লিস্টেড হয়ে গেছে আগামীকালকের জন্য। অর্থাৎ হাইকোর্টে কিন্তু মামলাটা উঠবে। এবার তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই জানানো হবে সুপ্রিম কোর্ট থেকে যে অবজারভেশন বা যে মন্তব্য করেছে তার পরিপ্রেক্ষিতে এবার হাইকোর্ট সিদ্ধান্ত নেবে কন্টেম্প্ট মামলাটা চালিয়ে যাওয়া যাবে না চালিয়ে যাওয়া যাবে না। সেটার জন্য আমাদের আগামীকাল ওয়েট করতে হবে। কিন্তু কন্টেম্প্ট মামলাটা উঠবে অন্তত হাইকোর্টে, এটুকু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর কি হবে সে আপডেট কালকে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।